ফাইনালি গাইস দেয়ালু উইশ ইভেন্ট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হচ্ছে। তো দেয়ালু উইশ ইভেন্টটা কবে দেওয়া হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। এছাড়াও কিন্তু দেয়ালি স্পেশাল একটা গোল্ড ইভেন্ট আসবে, গোল্ড ইভেন্টের বিষয়ে জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওতে গিভঅ্যাওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কোবরা M40 রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, কোবরা M40টা আমাদের গেমের ভিতরে আবার রিটার্ন করবে কিনা সেটার বিষয়ে অনেকে জানতে চেয়েছিল, কারণ এটার জন্য তোমরা অনেকেই হাইপ দেখাচ্ছ, প্লাস অনেকেরই ভালো লাগে কোবরা M40, এর জন্য অনেকে এটা নিয়ে নিউজ আছো। তার জন্য এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিব এখন যে কোবরা M40টা আমাদের গেমের ভিতরে আদৌ রিটার্ন করবে কিনা। দেখো গাইস, কোবরা M40টা অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে, হয়তো কিন্তু একটু লেট হতে পারে। তাছাড়া কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে নেক্সট ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু পুরো M40টা রিটার্ন করতে পারে, বাট এই বিষয়টা কিন্তু আমি এখন থেকে শিওর দিব না, কারণ হচ্ছে নেক্সট ভোল্ট ইভেন্ট কিন্তু আমাদের নেক্সট মাসের 2 তারিখে এড করা হবে। আর কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, আগে থেকে কিন্তু নেক্সট ভোল্ট ইভেন্টের অফিসিয়াল PGX ভিডিও কিন্তু পাওয়া কোনোভাবেই পসিবল নয়। এর জন্য গাইস নেক্সট ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে সেটা আগে থেকে তোমাদেরকে বলতে পারতেছি না। পসিবিলিটি রয়েছে নেক্সট ভোল্ট ইভেন্টের ভিতরে পুরো M40টা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করার, কারণ যেহেতু এটা নিয়ে তোমরা হাইপ দেখাচ্ছ। দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি নেক্সট ভোল্ট ইভেন্টের ভিতরে কোবরা M40টা রিটার্ন করতে পারে। তাছাড়া কিন্তু অনেকে এটা নিয়ে নিউজ চাচ্ছিল, তার জন্য এই বিষয়টা ক্লিয়ার করলাম। সমস্যা নেই গেছে, একটু ওয়েট করো। নেক্সট ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে কোন কোন গান স্কিন আমাদের নেক্সট ভোল্ট ইভেন্টের ভিতরে রাখতেছে। এবার আসে হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের PGX এর ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বানি থেমে কয়েকটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো এই গান স্কিনগুলো নিয়ে কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু নিউজ পাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটা MP5 এর স্কিন, এছাড়াও কিন্তু রেড বানি বান্ডেল থেমে কিন্তু একটা G36 এর একটা স্কিন ডিজাইন করা হয়েছিল, সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। এছাড়াও কিন্তু আমাদের যে OP লেভেলের সেই বানি M40 সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। সো বানি M40টাকে কি করা হবে, এখান থেকে কিন্তু রিমুভ করা হবে, কারণ এটা কিন্তু ইভেন্টের ভিতরে দেওয়া হয় না। এর জন্য কিন্তু বানি M40টা এই ইভেন্টের মাধ্যমে আসবে না। সো এখানে কিন্তু অন্য গান স্কিন এড করে দেওয়া হবে এই রিং ইভেন্টের ভিতরে, মানে বানি M40 জায়গায় অন্য গান স্কিন এড করবে। এটা আসবে হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু কি করা হচ্ছে AWM স্কিন এবং N94 স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট চলবে। সো সেটা চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে যে বানের রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, বানের আইটেম ডেট নিয়ে রিং ইভেন্ট রিভিউ করলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে তখন। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এমআর শেষে থেকে অবশ্যই তোমরা, আমি তোমাদেরকে যে গান স্কিনের রিং ইভেন্ট রিভিউ করলাম এটা কিন্তু অ্যাভেলেবল করবে। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে আরেকটি রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের PGX এর ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু পেন্থম বানি বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো পেন্থম বানি বান্ডেলটা কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে, এটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। বান্ডেলটা কিন্তু অনেকবার আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হয়েছে। সো আবারও কিন্তু কি করা হচ্ছে, রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম পেন্থম বানি বান্ডেল থেকে পেন্থম বানি বান্ডেল, এছাড়াও কিন্তু আর অন্যান্য বানি বান্ডেল নিয়ে রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে, নরমাল যে বান্ডেলগুলো থাকবে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জে নিতে পারবা এই রিং ইভেন্ট থেকে। আর টপ বান্ডেলগুলো অবশ্যই কিন্তু এখান থেকে স্পিন মেরে বের করতে হবে। আর পেন্থম বানি বান্ডেলটা বের করতে কিন্তু অবশ্যই তোমাদের 4000 মতো ডায়মন্ড লাগবে। যদি এখানে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই গ্যারান্টি এখান থেকে একটা বান্ডেল পেয়ে যাবে। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে অক্টোবর মাসে। হ্যাঁ এখন কিন্তু কোনোভাবে এই ইভেন্টটা আসতেছে না। যখন বানি বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসবে তখন কিন্তু অবশ্যই তোমরা গেমের ভিতরে এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পারবে। যেহেতু গাইস পুরাতন বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট আসতেছে, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার আসে হচ্ছে স্পেশাল গোল্ড রয়েল নিয়ে। সো প্রত্যেকবার কি করা হয়, আমাদের কিন্তু দেয়াল ইভেন্ট স্পেশাল গোল্ড রয়েল 1, গোল্ড রয়েল 2 এবং গোল্ড রয়েল 3 এরকম কিন্তু ইভেন্ট দেওয়া হয় গেমের ভিতর। তো সেম ভাবে কিন্তু এবারও সেটাই করা হচ্ছে। তো গোল্ড রয়েল 1 এর ভিতরে যে আইটেম ডেট গুলো রাখবে সেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কিছু গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। দেয়াল ইভেন্ট স্পেশাল ফার্স্ট যে গোল্ড রয়েল আসবে সেটা কিন্তু হচ্ছে এই গোল্ড রয়েল। আর এখানে কিন্তু গান স্কিন রেখে দেওয়া হয়েছে, একের স্কিন এছাড়া কিন্তু আরো বিভিন্ন গান স্কিন এখানে রেখে দেওয়া হয়েছে। সো এগুলো নিয়ে কিন্তু আমাদের ফার্স্ট গোল্ড রয়েল আসবে দেয়াল স্পেশাল। তো এই স্পেশাল গোল্ড রয়েল থেকে তোমরা কিন্তু গোল্ডের মাধ্যমে স্পিন মেরে কিছু গান স্কিন নিতে পারবে। কিছু কিছু গান স্কিন এখান থেকে পারমানেন্ট নিতে পারবে এবং কিছু কিছু গান স্কিন কিন্তু এখানে কিছুদিনের জন্য ট্রায়াল করতে দিবে। এটা কিন্তু বলে হচ্ছে আমাদের দেয়াল স্পেশাল ফার্স্ট গোল্ড রয়েল। আর সেকেন্ড গোল্ড রয়েলে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু গোল্ড রয়েলের PGX এর ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো দেয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু এই গোল্ড রয়েল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর এখানে কিন্তু কিছু ইমোট রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ গাইস, গোল্ড রয়েলের ভিতরে কিন্তু নরমাল ইমোট রেখে দেওয়া হয়েছে, সেভাবে কিন্তু এখানে নরমাল ইমোট দেওয়া হবে। আর ভালো ভালো যেগুলো ইমোট দেওয়া হবে সেগুলো তোমরা কিন্তু কি করতে পারবে, এখান থেকে
কয়েক ঘন্টার জন্য ট্রায়াল করতে পারবে, একদম কিন্তু পার্মানেন্ট দিবা না। নরমাল ইমোটগুলো কিন্তু তোমরা এখান থেকে পার্মানেন্ট নিতে পারবা। তো আমার যতটুকু মনে হচ্ছে যে এই স্পেশাল গোল্ড রুয়েল থেকে কিন্তু এক একটা ইমোট বের করতে প্রচুর পরিমাণ তোমাদের গোল্ড কয়েন কাটবে। আর সমস্যা নেই, দেয়াল ইভেন্ট স্টার্ট হলে কিন্তু অবশ্যই ফ্রি গোল্ডের মিশনও কিন্তু স্টার্ট করা হবে গেমের ভিতর। এখান থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু ফ্রিতে গোল্ড নিতে পারবা। তো যেহেতু গাইস আগে থেকে স্পেশাল এই গোল্ড রুয়েলের পিজেক্সেস ভিডিও হাতে পেয়েছি, তার জন্য আগে থেকেই তোমাদের এটাও রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়া কিন্তু দেয়াল ইভেন্ট স্পেশাল আমাদের গোল্ড রুয়েল 3 আসবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু গোল্ড রুয়েল 3 এর পিজেক্সেস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কি করা হবে, আমাদের কিন্তু কয়েকটা নরমাল বান্ডেল রেখে দেওয়া হবে। আগে আমাদের গেমের ভিতরে গোল্ড রুয়েল আসছিল, সেই বান্ডেলগুলো রাখবে। এছাড়া কিন্তু এখানে দুই একটা ভালো বান্ডেল দিতে পারে। এই গোল্ড রুয়েল ইভেন্ট থেকে তোমরা কিন্তু গোল্ডের মাধ্যমে সবগুলা বান্ডেল বের করতে পারবা। সো বুঝতেই পারতেছো গাইস কি পরিমাণ তোমাদের গোল্ড কয়েন খরচ হবে দেয়াল ইভেন্ট স্পেশাল। এবার গোল্ড কয়েন খরচ হোক এটা কিন্তু কোনো সমস্যা না, যেহেতু তোমরা ফ্রিতে আইটেম রেট পাচ্ছ। কারণ অনেকেই আছে যারা গেমে ডায়মন্ড খরচ করে না, তাদের জন্য কিন্তু সুখবর, তারা কিন্তু চাইলে ইমোট প্লাস গান স্কিন প্লাস বান্ডেল কিন্তু বের করতে পারবা গোল্ড দিয়ে। এই তিনটা গোল্ড রুয়েল কিন্তু অবশ্যই আমাদের যখন দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে তখন কিন্তু তোমরা গেমের ভিতরে দেখতে পারবা। তো সমস্যা নেই গেছে, একটু ওয়েট করো। দেয়াল ইভেন্টের অফিসিয়াল ক্যালেন্ডারটা হাতে পেলে কিন্তু সবগুলা ইভেন্টের কনফার্ম ডেট বলে দিব তোমাদের। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে দেয়াল ইভেন্ট স্পেশাল একটা গোল্ড রুয়েল ইভেন্ট আসবে। একটা বলতে তিনটা কিন্তু গোল্ড রুয়েল আসবে, তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট টপ ইভেন্ট নিয়ে। তো বর্তমান আমাদের গেমের ভিতরে যে টপ ইভেন্ট চলতেছে, এটা কিন্তু কি করা হবে, এই মাসের 17 তারিখে চলে যাবে। আর চলে যাওয়ার পর কিন্তু নতুন একটা টপ ইভেন্ট এড করা হবে। আর নিউজ পাওয়া যাচ্ছে, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই টপ ইভেন্টের ভিতরে কিন্তু 100 ডায়মন্ড টপের মাধ্যমে একটা M60 এর স্কিন রেখে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এখানে 1500 ডায়মন্ড টপের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ একটা বান্ডেল তোমরা ক্লেম করতে পারবে এখান থেকে। এছাড়াও কিন্তু 2000 ডায়মন্ড টপের মাধ্যমে এখান থেকে আফতার ব্যানার এগুলা ক্লেম করতে পারবা। তো নিউজ পাচ্ছি নেক্সট টপ ইভেন্ট হিসেবে এই টপ ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করতে পারে। তার জন্য আগে থেকে তোমাদের এই টপ ইভেন্টটা রিভিউ করলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে দেয়াল উইশ ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, এবার কিন্তু নিউজ পাচ্ছি দেয়াল ইভেন্ট স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য দেয়াল উইশ ইভেন্ট अवेलेबल করা হবে। যে দেয়াল উইশ ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ভালো ভালো বান্ডেল প্লাস গান স্কিন একসাথে রিটার্ন করা হবে। ইন্ডিয়ান সার্ভারের জন্য মেবি আসবে হচ্ছে দেয়াল উইশ ইভেন্ট নামে, আর বাংলাদেশ সার্ভারের জন্য আসবে হচ্ছে গিফট অফ লাইট ইভেন্ট নামে। বাট ইভেন্টের আইটেম রেটগুলো কিন্তু সেম থাকবে। তো আমি জানি গাইস তোমরা অনেকে কিন্তু দেয়াল উইশ ইভেন্টের জন্য ওয়েট করতেছো, কারণ আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকদিন থেকে উইশ ইভেন্ট আসে না, প্লাস অনেকগুলো কিন্তু ভালো ভালো আইটেম রিটার্ন করে না, এই জন্য কিন্তু অনেকে ওয়েট করতেছো। তো সমস্যা নেই গাইস, এবার কিন্তু দেয়াল ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই দেয়াল উইশ ইভেন্ট अवेलेबल করা হবে, যেখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো বান্ডেল প্লাস গান স্কিন একসাথে রিটার্ন করা হবে। আর দেয়াল উইশ ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের নেক্সট মাসে। হ্যাঁ গাইস, গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে নেক্সট মাসের 14 তারিখে আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে দেয়াল উইশ ইভেন্টটা। সো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু অফিশিয়াল ক্যালেন্ডারটা এখনো হাতে পাওয়া যায়নি দেয়াল ইভেন্টের, তার জন্য উইশ ইভেন্টের একদম 100% কনফার্ম ডেট বলতে পারলাম না, শুধুমাত্র পসিবিলিটি রয়েছে নেক্সট মাসের 14 তারিখে আমাদের দেয়াল উইশ ইভেন্টটা अवेलेबल করার। তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি বর্তমান বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি। বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।